মুরগির মাংস দিয়ে আজকে রোল তৈরি করব। এই চিকেন রোলটা খেতে এতটা মজার হয় যা একবার না বানিয়ে খেলে কখনোই বুঝতে পারবেন না। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। রুটিটা তৈরি করার জন্য এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি আর পরিমাণ মতো পানি, স্বাদ মতো লবণ দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। মিডিয়াম কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করতে হবে। একটা ডিম লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রোল কোট করে নেওয়ার জন্য আমি ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছি। একটা ডিমের মিশ্রণ দিয়ে প্রায় 12 থেকে 15টা রোল কোট করে নেওয়া যায়। টোস্ট বিস্কুটের গুঁড়া আমি ব্যবহার করছি, দেখতেই তো পাচ্ছেন কোন পদ্ধতিতে আমি টোস্ট বিস্কুটের গুঁড়াটা করে নিলাম। এভাবে বানালে কিন্তু খুবই সহজ হয়। আপনারা চাইলে ব্রেড ক্রাম্বও ব্যবহার করতে পারেন। রোল আমি টোস্ট বিস্কুটের গুঁড়া দিয়ে কোট করে থাকি, এভাবেই ভালো লাগে। ব্রেড ক্রাম্বের চাইতে আমার কাছে এটাই বেশি ভালো লাগে। আপনারা পছন্দ মতো করে নেবেন। আর এখানে আমি মুরগির মাংস সিদ্ধ করে ঝুরি করে নিয়েছি, হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি, দেখে তো বুঝতে পারছেন। তো 3 টেবিল চামচ তেলের মধ্যে প্রথমেই আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, বড় সাইজের একটা পেঁয়াজ প্রথমে হালকা একটু ভেজে নিয়েছি। এখন সিদ্ধ করে রাখা মুরগির মাংস দিয়ে দিলাম। 1/2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি। ঝাল আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মরিচ অ্যাড করে দেবেন। সামান্য কাশ্মীরি লাল মরিচের গুঁড়াও আমি দিয়ে দিলাম। কাশ্মীরি লাল মরিচের গুঁড়ায় কিন্তু রং বেশি, ঝাল কম, তাই আমি কিছু পরিমাণ অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। মুরগির মাংস কিছুটা সময় ভেজে নেওয়ার পরে বাঁধাকপি আর গাজর কুচি আমি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করিনি। আর এখানে আমি 4 টেবিল চামচ গুঁড়া দুধের সাথে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে পানি দিয়ে গুলিয়ে ব্যবহার করলাম। টমেটো সস দিয়ে দিলাম, সবকিছু মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। কর্নফ্লাওয়ারের সাথে গুঁড়া দুধও মিশিয়ে দিবেন, দেখবেন এই পুরটা খেতে অনেক বেশি মজাদার হবে। চিকেন বান, চিকেন রোল, চিকেন প্যাটিস সবকিছুই কিন্তু এই পুর দিয়ে বানাতে পারবেন। পুর বানানো হয়ে গেলে এখন আমি রোলের জন্য রুটি তৈরি করে নিচ্ছি। চামচ পরিমাণ ব্যাটার দিয়ে চামচের ব্যাক সাইড দিয়ে আমি রুটির মতো গোল করে নিচ্ছি। দুই পাশ থেকে আমি ভেজে নিয়েছি। রুটিটা একটু ঠান্ডা হয়ে গেলে এখন রোল তৈরি করে নেব। তো এই পুর কিন্তু অবশ্যই বেশি পরিমাণে অ্যাড করে দিবেন, তাহলেই কিন্তু এই রোল খেতে ভালো লাগবে। পুর দেওয়ার সময় কিন্তু একদম কিপটামি করে দিবেন না। রুটিটার চারপাশে ময়দার যে ব্যাটার গুলিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে দেব, তাহলে কিন্তু এই রোলটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। রোলটা বানিয়ে নেওয়ার পরে এখন আমি ডিমের মধ্যে খুব ভালোভাবে এভাবে এপিটোপিটি করে মিশিয়ে নিয়েছি। তারপর টোস্ট বিস্কুটের গুঁড়ার মধ্যে আমি কোট করে নেব। সবগুলো রোলই আমি একইভাবে বানিয়ে একই পদ্ধতিতে ডিমের মধ্যে ডুবিয়ে তারপর টোস্ট বিস্কুটের গুঁড়ায় এভাবে কোট করে নিচ্ছি। এই চিকেন রোলগুলো কিন্তু একবারে বেশি করে বানিয়ে চাইলে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন 1 মাসের মতো। রমজান মাসের প্রথম দিকে কিন্তু এই রোলগুলো বেশি করে বানিয়ে ফ্রোজেন করে সারা মাস জুড়ে খেতে পারবেন। তাহলে টেবিলে বা বিকালের নাস্তায় এই রোল হলে অন্য আর কোনো কিছুর প্রয়োজনই হবে না। এতটাই মজার হয় এই চিকেন রোলগুলো। তো আমি এপিটোপিট করে ভেজে নিয়েছি, একদম সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে। আমি আজকের জন্য 6 পিস ভেজে নিয়েছি আর বাকিগুলো ফ্রোজেন করে রেখে দিয়েছি। একবার হলেও এই রোলটা ট্রাই করে দেখুন, আশা করছি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।